আজকে আমাদের বাসা শুধু কাঁঠালময় হয়ে আছে, চারিধারে শুধু কাঁঠাল, অনেকগুলাই কাঁঠাল এসেছে। তো যাবার সময় বাইরে বের হওয়ার আগে দুইটা কাঁঠাল নিয়ে নিলাম, যাবার পথে দুই বাসায় দুইটা কাঁঠাল দিয়ে যাব। ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। আজকে আমরা কোথায় যাচ্ছি? আমরা আজকে যমুনা ফিউচার পার্ক। যমুনা ফিউচার পার্কে আড়ংয়ে যাচ্ছি। আড়ংয়ের কেমন কালেকশন সবকিছু ডিটেলসে আজকে দেখাবো। গতকাল সারা রাত ঘুম হয়নি, মেয়ে একটু পরপর কাশি দিচ্ছিল, উঠে ওকে নিয়ে কোলে নিয়ে বসেছিলাম, কারণ ও কখন বমি করে দেয়, কাশতে কাশতে ইদানিং খুব বমি করে দেয়। তারপরে তো ভোর 6টার সময় গেলাম বাড়ি থেকে। তো এবার দুপুরে চলে এসেছি, তাড়াতাড়ি চলে আসলাম, মনিদিও আসলো, সবাই একসাথে লাঞ্চ করে একটু রেস্ট নিয়েছিলাম। তারপরে ভাবলাম যে একটু বিকাল ইপসি ঘুম থেকে উঠুক, ওর প্রপার ঘুমটা হোক। বাই দ্য ওয়ে, আমি কিন্তু আজকে একটা নতুন কুর্তি পরেছি। কুর্তিটা আমার হাজব্যান্ড আমাকে গিফট করেছে, অ্যানিভার্সারির জন্য আগেই কুর্তি এনেছে, এটা আজকে গিফট করলো। তো আমি এটা আগেই পরে ফেললাম, পরে ভাবলাম যে আজকে বের হই, বহুদিন পরে যমুনা ফিউচার পার্কে শপিংয়ের উদ্দেশ্যে যাচ্ছি। আগে একটা সময় কিন্তু আমরা টোনাটুনি খুবই ঘোরাঘুরি করতাম, শপিং করতে হলে হয়তো দূরে যমুনা ফিউচার পার্কে আসতাম, কিংবা বসুন্ধরা সিটিতে চলে যেতাম, কিংবা গুলশানে যেয়ে কোনো সময় একটু মনে হলো খাওয়া দাওয়া করলাম, ঘুরে গেলাম। কিন্তু এখন না, বেবি নিয়ে আর হয় না, সেই সময়টাও বের করা হয় না, আর যাওয়া হয় না। তো শিবপুরি কিন্তু এসেই ও প্রথমে ওর খেলার জায়গাটা দেখে ফেলেছে এবং আমাকে বারবার বায়না করছে আমি এখানে যাব, রাইডে উঠবে। তোকে বারবার বুঝিয়ে তারপর ফাইনালি ওকে কাছে নিয়ে দেখালাম যে এখানে তালা দেওয়া, এটা এখন কেন যেন বন্ধ হয়ে আছে, এখন সবগুলো রাইডই অফ হয়ে আছে, গেটটাই পুরো ক্লোজ করা। তো প্রথমে আমরা চলে এসেছি আড়ংয়ে। তো আড়ংয়ে ভাবলাম যে এখন যাই না, মিস্টার DIY চোখে পড়লো, নিচেই আছে একদম গ্রাউন্ড ফ্লোরে। তো এটার অনেক ভিডিও দেখেছি, এটা রিসেন্ট ওপেন হয়েছে, এটার ইদানিং এত ভাইরাল এই জায়গাটা, তো দেখার জন্য যাচ্ছিলাম, এত ভিড়। এটার ভিডিও আমি করেছি, এটা আপনাকে অন্য একটা ব্লগে আমি শেয়ার করব সবার সাথে, মিস্টার DIY-তে কী পাওয়া যায়, কেমন প্রাইস, সব কিছু। তো যমুনা ফিউচার পার্ক কিন্তু সবসময় বরাবরই সুন্দর করে সাজানো থাকে। এরপরে এখানে পাশেই একটা প্লে জোনে আসলাম, এখানে দেখলাম যে খেলার অফুরন্ত অপশন আছে। ওর বাবা মিস্টার DIY এই যে পাশেই এখান থেকে বিল করছে, আর তার মিস্টার DIY এর উল্টা পাশেই হলো এরকম খেলার অনেক কিছু আছে। তো এখানে আসলে একটু সময় নিয়ে বাচ্চারা আসলে সব কিছু এক্সপ্লোর করবে, সব কটা জায়গায় যাবে, খেলবে, এইগুলো একটু টাইমের ব্যাপার। এখন হলো আমাদের আজকে সন্ধ্যা বের হয়ে গেছি, তো ওই যে ওশান জয় পার্ক খুবই সুন্দর করেছে, বেশ ভালো। তো নেক্সট টাইম একটু সময় নিয়ে এসে ইপসিকে এখানে সবগুলোতে উঠাবো, ইচ্ছা আছে। তো আমি তাড়াতাড়ি হলো আড়ংয়ে চলে আসলাম, ইপসির জন্য কিছু ড্রেস দেখছিলাম, কারণ আড়ং একটু পরে ক্লোজ হয়ে যাবে, এখন প্রায় 7:30 8টার মতো বাজে, আর 1 ঘন্টাই আছে ওদের। ড্রেস চয়েস করতে গেলে আমার এত সময় লাগে, কারণ ওর হলো যেটা পছন্দ সেটা সাইজে পাই না, আবার যেটা সাইজে পাই সেটা সেরকম একটা পছন্দ হয় না। তো এরকম ইয়েলো স্কার্টটা পছন্দ হচ্ছে, ওর বাবা যদি এটা ওকে বলে তো নিয়ে নিব। আর সেই সাথে আমার খুব পছন্দ হয়েছিল প্রিন্টের এই ফ্লোরা প্রিন্টের এই ড্রেসটা, কিন্তু এটা এখানে পাইনি, ওর সাইজ অনুযায়ী নাই। এরপর আবার এই ইয়েলো স্কার্টটাই পছন্দ হচ্ছে, দুইটা ইয়েলোর মধ্যে কনফিউজড হয়ে গেছে, ওর বাবা যেটা সিলেক্ট করবে ওইটাই নিব। সবচেয়ে আমার ভালো লেগেছিল ওই পিঙ্ক ড্রেসটা, আমার মনে হচ্ছিল এটা খুব ভালো লাগবে, প্রাইসও অনেক রিজনেবল ছিল, কিন্তু এটারও ওর সাইজে পাইনি, চেক করে দেখতে বললাম। আর আমি আজকে রীতিমতো হাঁটতে অবস্থা খুবই খারাপ, এতই হাঁটাহাঁটি পড়লো আজকে, প্রচুর হাঁটাহাঁটি করা হয়েছে। আর আড়ং তো প্রচুর হাঁটতে হয়, মিস্টার DIY-তেও অনেক হাঁটাহাঁটি হয়েছে। আর এই যে আমি মেয়েকে খুঁজে পাচ্ছিলাম না, সেই কোন ফাঁকে যে এক জায়গায় যে লুকিয়ে পড়ছে, আমি খুঁজতে ওর পিছনে রীতিমতো দৌড়াদৌড়ি করতে অস্থির হয়ে গেলাম। এখানে কুর্তি কালেকশনগুলো খুব ভালো লাগছিল। আসলে আমাদের মিরপুর 12-র চেয়ে যমুনা ফিউচার পার্কের কালেকশন তো হিউজ, এটার শোরুমটাও অনেক বেশ বড়। আমি আসলে আমাদের হলো একটা গিফট কার্ড ছিল, আড়ংয়ের একটা গিফট ভাউচার ছিল, সেইটা থেকে আজকে কেনাকাটা করতে এসেছি। তো এখান থেকে টুকটাক আমরা কেনাকাটা করে নিয়েছি। ইপসি 3টা ড্রেস নিয়েছি, ও একটা গিফটের জন্য একটা শার্ট নিল, আমি একটা ব্যাগ নিয়েছি, এবং আমার মার জন্য একটা ছোট ব্যাগ নিয়েছি, সামনে অ্যানিভার্সারি আছে মাকে দেওয়ার জন্য। এই তো সব মিলে গিফটটা যাতে কাভার করে গিফট ভাউচারটা। আমাদের একটু আগে এসে ঘুরে দেখা দরকার ছিল, কারণ তো আমি যে প্রথমে মিস্টার DIY-তে ঢুকে গেছি, ওখানে অনেকটা সময় নষ্ট হয়েছে, আর আজকে তো এমনিও এসেছি দেরি করে। আমার এই জুয়েলারি বক্সগুলো খুব ভালো লেগেছে, এটা নেক্সট টাইম কোনো এক সময় এসে নিব, দেখে শুনে বুঝে। এখানে প্রাইসও তো একটু বেশি। আমার মার জন্য আমার এই ব্যাগটা খুব পছন্দ হলো, কিন্তু এখানে হলো এটা ডিফেক্ট, এই নীলের ভিতরে মাল্টি কালার, তো অন্য কোথাও পেলে হয়তো নিব। এখান থেকে একটা মোটামুটি নিয়ে নিয়েছি ব্যাগ, আমারটা তো একটা ভেলভেটের মধ্যে নিয়েছি। আর এখানে যে কুর্তি কালেকশনগুলো দেখলাম অন পিস, একদম প্লেন কুর্তি, এইগুলো কিন্তু পাঞ্জাবি কুর্তি যেটাকে বলে,
অনেক রিজনেবল। এখানে আপনার 1000, 1100, 950 এরকম করেও কিন্তু আছে, যেটা সচরাচর চিন্তাই করা যায় না যে আড়ংয়ে এক একটা জামা এরকম 1000-এর মধ্যে পাওয়া সম্ভব। এখানে আছে, মিরপুরে কিন্তু আমাদের এটা নাই এরকম করতে কালেকশন এই প্রাইসের মধ্যে, মানে অন্তত 1500 উপরে যেতে হয়। তারপর কি সুন্দর ছোটো ছোটো এরকম গিফটের জন্য 60-70 টাকায় এরকম পেন হোল্ডার কিংবা কার্ড হোল্ডার অনেক কিছু আছে কিন্তু খুব সুন্দর, একদম মানে হাতে বানানো এবং এত কমের মধ্যে প্রাইস। এগুলো ছোটো ছোটো গিফটের জন্য ভালো, বা নিজে একটু শখ করে একটা রাখা যায়। এটা কত ডায়েরিগুলো কি সুন্দর করে আছে, কত সুন্দর সুন্দর ডায়েরি। তো ইচ্ছা আছে হলো নেক্সট টাইম আর একটু সময় নিয়ে এসে ধীরে সুস্থে পুরো আড়ংয়ের কালেকশনগুলো একটু ভিডিও করে নেব। এই যে দেখুন মাত্র 57 টাকায় এই চাবি রিংটা। তো আমাদের কেনাকাটা শপিং কমপ্লিট, বেশ বড় একটা ব্যাগ, এবার বাইরে যে অপেক্ষার পালা। আমি যে ভুলটা করেছি, আমার হাজব্যান্ড বারবার বলেছিল হাফ অ্যান আওয়ার আগে বের হওয়া দরকার, কারণ মার্কেট ক্লোজিং টাইম হলো 9টায়। তো এক ঝাঁকে সবাই বের হচ্ছে, সবার গাড়ি বের হচ্ছে। আমরা পাক্কা 9টা থেকে 10টা, 1 ঘন্টা এখানে মেয়েটাকে নিয়ে দাঁড়িয়ে আছি। মেয়ে তো ক্ষুধায় অস্থির হয়ে গেছে, কোনো খাবারও কিনতে পারছি না, আশেপাশে কোনো দোকানও নেই। 1 ঘন্টার পরে অবশেষে আমাদের গাড়ি দেখা পেলাম। পার্কিং থেকে সিরিয়ালে আসতে আসতে অনেকটা সময় লেগে গেল। 10টা বাজে, আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এত খারাপ লাগছে, মেয়েটাকে নিয়ে আসলাম, ওকে কিছু খাওয়াতে পারিনি। যমুনা ফিউচারকে ভেবেছিলাম ওকে কোথাও ফুড কোর্টে নিয়ে যাব, খাওয়াবো, বা ও যেটা পছন্দ করে। কিন্তু মেয়েটা এত অস্থির হয়ে গেল, ওকে শুধু আড়ংয়ের জুসই খাওয়ানো হয়েছে, এবং যেটা খেয়ে বমি করতে করতে মেয়ে বাসায় ক্লান্ত হয়ে ফিরলো। আসলে ভুলই হয়ে গেছে, আর একটু আগে বের হতে হতো। আমরা সন্ধ্যায় বের হয়ে আস্তে আস্তে এরকম বাসায় রাত 11টা বেজে গেছে। আমাদের উচিত ছিল ঠিক 4টা 5টার দিকে বের হলে সব কিছু সুন্দর করে কভার করে চলে আসা যেত।